ভ্যাট বৃদ্ধি করলো, একদিকে তারা সিন্ডিকেট ভাঙতে পারেনি, জিনিসপত্রের ক্রমাগত দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি তারা থামাতে পারেনি। অন্যদিকে তারা গরিব মানুষের পকেট কাটার নতুন করে আরেকটা অপারেশন, যে আগ্রাসন, সেটা চালু করলো। আমরা জাস্ট কিছুদিন আগেই আসলে একটা বড় লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু একটা নতুন সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই নতুন সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি। এবং তাদের মনে রাখা দরকার যে তারা কোন অঙ্গীকারের ভিত্তিতে সরকারের এই পজিশনে তারা আজকে আছেন। আপনারা জানেন যে শেখ হাসিনা আমলে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছিল না। চাকরি বলেন, যে কোনো সেক্টরে বলেন, চিকিৎসা খাত থেকে শুরু করে শিক্ষা খাত, ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে এত পরিমাণে লুটপাট বৃদ্ধি পেয়েছিল। এবং এই লুটপাটের কারণে মানুষের জনজীবনে যে দুর্ভোগ, সেটা একেবারে সহ্যের যে চরম সীমা, সেই সীমায় পৌঁছে গিয়েছিল। যার ফলে ছেলেমেয়েরা বেকারত্বের সংকটে সংকট যখন চরম মাত্রায়, তখন ছেলেমেয়েরা কিন্তু এই কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছিল। এবং সেটাও কিন্তু আপনার মনে রাখতে হবে, এটা একটা অর্থনৈতিক কানেকশন কিন্তু এই অভ্যুত্থানের সাথে রয়েছে। কারণ অর্থনৈতিক বৈষম্যটা যখন চরম পর্যায়ে পৌঁছালো, তখনই কিন্তু ছেলেমেয়েরা এগুলোর বিরুদ্ধে কথা বলতে রাস্তায় নেমে আসলো। কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে শেখ হাসিনা আমলেও আমরা দেখিনি এক ধাক্কায় 15% ভ্যাট বৃদ্ধির মতো ঘটনা। কিন্তু আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার, IMF, বিশ্ব ব্যাংকের যে প্রেসক্রিপশন ফলো করতে গিয়ে আমরা দেখলাম যে এক ধাক্কায় 15% ভ্যাট বৃদ্ধি করলো। আমরা বলতে চাই যে এই যে 15% ভ্যাট বৃদ্ধি করলো, একদিকে তারা সিন্ডিকেট ভাঙতে পারেনি, জিনিসপত্রের ক্রমাগত দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি তারা থামাতে পারেনি। অন্যদিকে তারা গরিব মানুষের পকেট কাটার নতুন করে আরেকটা অপারেশন, যে আগ্রাসন, সেটা চালু করলো। কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা আমলে অনেক মানুষের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। মানুষ, এদেশে বড় লোকের কিন্তু কমতি হয়নি। করোনা কালেও কিন্তু নতুন 12,000 কোটিপতি তৈরি হয়েছে আমাদের দেশে। কিন্তু সেই 12,000 যে কোটিপতি তৈরি হলো, তারা এই কোটি কোটি টাকা ইনকাম কোত্থেকে করলো, কাদের পকেট কেটে করলো? তাদের উপরে কর ভ্যাট আরোপ না করে আপনারা সাধারণ জনগণের না বিশ্বাস উঠে যাচ্ছে, যেখানে দৈনন্দিন 2 বেলা খাবার খেতে পাচ্ছে না, স্টুডেন্টরা 1 বেলা মাংস খেতে পাচ্ছে না, মাছ কিনে খেতে পাচ্ছে না, ডিম ছাড়া তাদের কপালে আর কিছু জুটছে না। অনেকে 3 বেলার জায়গায় 2 বেলার খাদ্য তালিকায় মাছ মাংস তো উঠেই গেছে, যেখানে 3 বেলার খাদ্যের জায়গায় তারা 2 বেলার খাদ্য গ্রহণ করছে। সেই অবস্থায় নতুন করে 100টা পণ্যের উপরে ভ্যাট বৃদ্ধি, এটাকে আমরা মনে করি একেবারে জনবিরোধী সিদ্ধান্ত। এবং এই ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত, সেটা জনগণ মানে না। এবং এই যে জনগণের উপরে যে অত্যাচার, আমরা বারে বারে বলছি যে তাদের ক্ষমতায় বসার কিন্তু 6 মাস অতিক্রম হতে চললো। এই অবস্থায় দাঁড়িয়ে তারা যেখানে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেখানে জনবান্ধব সিদ্ধান্ত তো তারা নিচ্ছেই না। কোথায় এনসিটিভি, কোন ওই যে দেয়াল লিখন, সেটা বাতিল করলো, সেটা নিয়ে তারা পড়ে আছে। ওই পুলিশের পোশাক চেঞ্জ হলো কিনা? পুলিশের পোশাক চেঞ্জ হলে কোনো লাভ হবে না যদি না তার ক্যারেক্টার, তার চরিত্র পরিবর্তন হয়, তার নীতি আদর্শের পরিবর্তন হয়। ফলে আমরা রাষ্ট্র পরিবর্তন করলাম, একজনকে সরিয়ে আরেকজনকে বসালাম, এর মধ্য দিয়ে যদি জনজীবনের দুর্ভোগ না কমে, জনজীবনের কষ্ট লাঘব না হয়, তাহলে এই সরকার পরিবর্তনে তো কোনো লাভ হবে না। ফলে এই সরকার যাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে বসেছে, তাদের আকাঙ্ক্ষাই যদি আবার ভুলুণ্ঠিত করতে শুরু করে, তাহলে জনগণ কিন্তু এই বিষয় মেনে নেবে না। এবং জনগণকে আবার রাস্তায় নামতে যেন তারা বাধ্য না করে। তারা যেন ইতিহাস থেকে শিক্ষা নেয় যে শেখ মুজিবকে যদি এরকম বিচার বহির্ভূত এইভাবে যে হত্যা করা হয়েছিল, সেভাবে যদি হত্যা করা না হতো, তাহলে সাধারণ জনগণ তাকে হত্যা করতো। এবং শেখ হাসিনার যে পরিণতি, এরশাদের যে পরিণতি, এই পরিণতি যেন তারা মনে রাখে। এবং ক্ষমতায় বসে তারা যেন যাদের জন্য তারা ক্ষমতায় বসেছে, তাদেরকে যেন ভুলে না যায়। এবং তাদের জনজীবনের দুর্ভোগ লাঘব নিয়ে যেন তারা কাজ করে, সিন্ডিকেট লাঘব করেন, দুর্নীতির টাকা ফিরিয়ে আনেন, শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনে বিচার করেন। এখনো যারা দেশে লুকিয়ে আছে, তাদেরকে বিচারের আওতায় আনেন, গ্রেফতার করেন। আমরা দেখছি যে তাদের বিচারের আওতায় তো আনাই হচ্ছে না, উল্টো তাদেরকে দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা বলছি এগুলো তাদের কাজ না। তাদের যেটা কাজ, আহতদের চিকিৎসা করা, আহতদের পরিবারদের পুনর্বাসন নিশ্চিত করা, তারপরে নিহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা।
শেখ হাসিনাকে, এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালু করা, এই লড়াইগুলো চালু করা তাদের কাজ। আদিবাসীদের উপরে যে অন্যায়ভাবে আক্রমণ হলো, সেই আক্রমণের বিরুদ্ধে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি সরকারকে এখনো পর্যন্ত। দায়সারাভাবে তারা দুইজনকে গ্রেফতার করেছে। ফলে আমরা বলছি যে এইভাবে আসলে কোনো সমস্যার সমাধান হবে না। একটা গণতান্ত্রিক দেশে আদিবাসী হোক, ক্ষুদ্র নিগোষ্ঠী হোক, উপজাতি হোক, যে কোনো মানে কি বলবো অংশের মানুষই তার অধিকার নিয়ে রাস্তায় নামতে পারে, কথা বলতে পারে, তার উপর অন্যায়ভাবে কেউ আক্রমণ করতে পারে না। যদি এই অন্যায় ভাবে আক্রমণকে রাষ্ট্র কঠোর হাতে দমন না করে, সেখানেও যদি তারা সুশীলতা দেখায়, তাহলে কিন্তু এই রাষ্ট্র আর আগাবে না। এবং গণ অভ্যুত্থানের এই চেতনা বিরোধী কর্মকাণ্ড যদি এই সরকার অব্যাহত রাখে, তাহলে এই সরকারকে নামাতে আমাদের দেশের মানুষের বেশি দিন সময় লাগবে না।